সকালে খেলে রাতে খাওয়ার চাল নেই, নেই ভিটেমাটি, অথচ তাদের নামে সরকারি খাদ্য গুদামে দেয়া হচ্ছে টনকে টন ধান। কৃষকদের ধান দেওয়ার কথা থাকলেও কুড়িগ্রামে ভূমিহীনদের জাতীয় পরিচয়পত্র হাতিয়ে খাদ্য গুদামে ধান দিচ্ছে একটি চক্র, যাতে যোগসাজশ রয়েছে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের। যদিও তালিকা নিয়ে একে অপরের উপর দায় চাপাচ্ছে খাদ্য ও কৃষি বিভাগ। গোলাম মাওলা সিরাজের রিপোর্ট। দিনমজুর দম্পতি গুলজার হোসেন ও আরজিনা বেগম দিন এনে দিন খেয়ে চলে সংসার, কিন্তু আরজিনা বেগমের নামেই ৩ টন ধান দেয়া হয়েছে সরকারি খাদ্য গুদামে, যার কিছুই জানেন না তিনি। আমার পাতা দিতে সিরিনেল আমার নামে সৈসব করতে হল, আমার কি হবে না হবে আমার তো ভয় অস্থির। তার মতো কুড়িগ্রামের নাগেশ্বরীর ছাটবাড়ি এলাকার হাজেরা, সরবালা, আবু বকর সহ ১৬ জনের নাম রয়েছে এই তালিকায়, যাদের সবাই দরিদ্র ও ভূমিহীন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। অভিযোগ, ভাতা দেয়ার কথা বলে তাদের কাছে জাতীয় পরিচয়পত্র নেয় স্থানীয় দুলাল নামে এক ব্যক্তি। পরে তাদের প্রত্যেককে দেয়া হয় ১৫০০ থেকে ২০০০ টাকাও। দুলালের বাড়ি গেলাম, ওই আমাকে গাড়ি ভাড়া করে নিয়ে গেল, ওই আমাকে মনে করেন যেটা তারিখ দেয় এই তারিখে যাওয়া হবে, ওই তারিখে গেলাম। 2 পাতা সাদা পাতা সই নিছে, আবার সব ফর্ম টরম মিলিয়ে 9টা সই। আঞ্জাবাতি চালবাতি কি দিয়ে নি খাবো, এলে জন্য তো নাম দিছে। ২০০০ করে হাতে দেওয়া হয়েছে, আর এদের ৯০০ করে খরচ গেছে, মোট ২৯০০ টাকা। বিষয়টি নিয়ে একে অপরের উপর দায় চাপাচ্ছে খাদ্য ও কৃষি বিভাগ। কৃষক আবেদন করার পরে এটা কৃষি অফিস থেকে অনুমোদন করা হয়, ওনারা এই বিষয়টা ভালো বলতে পারেন। ধরেন 400 বা 500 লোক ধান দিচ্ছে, বাকি 300 লোক যে দিচ্ছে না, তখন তো আবার পুনরায় লটারি হওয়ার নিয়ম। এই যে 300 লোকের যে তারা ধানটা আবার কোত্থেকে নিচ্ছে, সেটা তো আমাদের সাথে ওনারা কোনো শেয়ার করে না। বা একই চিত্র রাজারহাট সহ কুড়িগ্রামের বাকি উপজেলায়। অভিযোগ, প্রকৃত কৃষকরা ধান বিক্রি করতে গেলে টালবাহানা করেন গুদাম কর্মকর্তারা। আমি কয়েকবার যাওয়ার পরেও দেখি আমার তাও আবার বলে আমার বস্তা শর্ট। তাদের কার্ড বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে অনেকেই কিনে নিয়েছে। এই ধান গোডাউনে না নিয়ে ফরকাট অটো রাইস মিলে পাঠিয়ে দেওয়া হয় না। কেন না বক্তব্য দিব না, কেন দিব? এ নিয়ে কথা বলতে গেলে তড়িঘড়ি করে সটকে পড়েন রাজারহাট উপজেলার খাদ্য গুদাম কর্মকর্তা। তদন্ত কমিটি গঠন করা হয়েছে, ওনারা তদন্ত করবে, তদন্ত করে যদি সত্যতা পাওয়া যায় তখন প্রয়োজনীয় বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। চলতি বছর কুড়িগ্রামে ১২,৯১৪ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা সরকারের। এরই মধ্যে প্রায় ৯৭% সংগ্রহ করা হয়েছে। এই কার্যক্রম চলবে ৩১ আগস্ট পর্যন্ত। গোলাম মাওলা সিরাজ, চ্যানেল 24, কুড়িগ্রাম।